যে প্রনাউনের কয়েকটা বিশেষত্ব আমরা যদি দেখি যে হো, হোম, হুইচ, হোয়াট এগুলোর ব্যবহারটা কীরকম হবে, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত বলতেছে যে ব্যক্তি, হো যদি ব্যক্তিকে নির্দেশ করে এবং বার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ সেন্টেন্সের শূন্যস্থানের পর যদি সরাসরি একটা বার্ব থাকে তাহলে গ্যাপের মধ্যে হো ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলছেন যে বার্বের সাবজেক্ট হিসেবে হো ব্যবহার করা হবে, তার মানে কি সেন্টেন্সের পরে একটা গ্যাপ দিল। যেমন এখানে বলছে দ্য ম্যান হু লিভস নেক্সট ডোর ইজ এ ডক্টর। এখানে হো, হোম, হোয়াট, হোইস কুই হবে। ফার্স্টে বলতেছে এখানে দেখো দ্য ম্যানের পরে আছে একটা ডট, এখানে হো, হোম হয়েছে, যে কোনো একটা কিছু বলবে। আচ্ছা, পরে আছে লিভস, লিভ শব্দটাকে একটা ভার্ব থাকা, এখানে হো হয়েছে। এনিওয়ান হু ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য জব মাস্ট ডু ফর পিপল। আচ্ছা, এরপরে একটা উদাহরণ হচ্ছে আই নো দ্য ক্যান্ডিডেট হোম ওয়াজ ইলেক্টেড। এই যে আই নো দ্য ক্যান্ডিডেট হোম এর জায়গায় কী হবে, হো ওয়াজ ইলেক্টেড। এখানে মানে ভার্বের আগে সাধারণত কী হবে, হো ব্যবহার করা হবে, এটাই বড় কথা। এখন সেন্টেন্স পরে এটা গ্যাপ দিল, গ্যাপের পরে একটা সাবজেক্ট আছে এবং দুইটা ভার্ব থাকে, তাহলে গ্যাপের মধ্যে হো ব্যবহার হবে হলে তার পূর্বে সাবজেক্টে ভার্ব থাকবে। অর্থাৎ মনে রাখতে হবে সেন্টেন্সে যতগুলো ভার্ব ঠিক ততগুলো সাবজেক্ট। স্ট্রাকচার হচ্ছে এরকম, বুঝাই বলি, সাবজেক্ট প্লাস ভার্ব, পরে একটা হো প্লাস সাবজেক্ট প্লাস দুইটা ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে একটা কথা বলছে যে যতগুলা ভার্ব ততগুলো সাবজেক্ট, অর্থাৎ দুইটা ভার্ব থেকে দুটো সাবজেক্ট থাকবে। এখানে ভার্ব হিসেবে ব্যবহার করছে প্রথমে একটা অক্সিলিয়ারি ভার্ব, যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে দেওয়া আছে ওয়াজ, তারপর থিঙ্ক একটা ভার্বের কাজ করছে। তো সাধারণত সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট যদি থাকে, এরপরে কি হবে, ব্যাপারটা হু ব্যবহার করা যাবে। ঠিক আছে? আচ্ছা, কারণ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট যদি থাকে তার মানে কি দুইটা সাবজেক্ট থাকলো, এখন সাধারণত এরপরে হু বসে, এরপরে একটা ভার্ব আছে এটা দেখতে হবে। এই তো এখানে আছে থিঙ্ক ইজ, তার মানে কি ভার্ব আছে, তার মানে এটা হু হবে। আচ্ছা আচ্ছা, হোমের ব্যাপারটা আমরা যদি দেখি, হোম ব্যক্তি নির্দেশ করে। 43 পৃষ্ঠায় বলা আছে যে হোম ব্যক্তি নির্দেশ করে এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। কী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, অবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকে। সেন্টেন্সে গ্যাপের পর যদি সরাসরি একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকে। আচ্ছা, ফাইনিট ভার্ব কোনগুলো? ফাইনিট ভার্ব সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব দুটোকে বলে ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব মানে সমাপিকাকে, যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে তাকে বলা হয় থাকে সাধারণত ফাইনিট ভার্ব। যে ভার্ব দ্বারা কী ঘটে, বাক্যের সমাপ্তি ঘটে। আর যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আচ্ছা আচ্ছা, স্ট্রং ভার্ব আর উইক ভার্ব কোনগুলো, এটা একটু পড়ে রাখি। একটা এক্সট্রা ইনফরমেশন হচ্ছে গিয়া যে স্ট্রং ভার্বগুলো সাধারণত পাস্ট টেন্স করতে হয়, এন যোগ করে করতে হয়, এগুলো হচ্ছে গিয়া মানে যোগ হয়। আর উইক ভার্ব হচ্ছে ভার্বের শেষে ডি এবং ইডি এবং টি যোগ করলে পাস্ট ও পাস্ট পার্টিসিপল হিসেবে কাজ করে এবং হচ্ছে গিয়া পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হিসেবে কাজ করে। ঠিক আছে? আর স্ট্রং ভার্ব সাধারণত পাস্ট টেন্স হিসেবে কাজ করে, ভাওয়েলকে পরিবর্তন করতে হয় এবং সাথে এন ইত্যাদি যোগ হয়ে পি স্কোয়ার পাস্ট পার্টিসিপল হিসেবে কাজ করে এটাও। আর ওইখানে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল দুইটা হিসেবে কাজ করে। উইক ভার্বের সাধারণত ডি ইডি এবং টি যোগ হয়। তাহলে এখানে ফাইনিট ভার্ব যে বুঝাইছে, অর্থাৎ সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকে, তার মানে কি একটা ফাইনিট ভার্ব মানে কি, সেটা হয় অক্সিলিয়ারি ভার্ব অথবা হচ্ছে এটা প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে হো এবং হোমের মধ্যে। হো সাধারণত সাবজেক্ট হিসেবে কাজ করবে আর হোমটা অবজেক্ট হিসেবে কাজ করবে। এই যে আই স হি ওয়াজ দ্য ম্যান, এই হি এর পর ওয়াজ দি ম্যানের জন্য বসে না, আই স, এই যে এখানে আছে আই স অ্যাট দ্য কনফারেন্স, এই জন্য এখানে হোম বসছে। আই আস্কড হিম হোম হি ওয়াজ, এই যে হোমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব আছে। ঠিক আছে? ফাইনিট ভার্ব। হি ওয়াজ কলিং, হি ডিড নট নো হো হি উড টেক টু দ্য পার্টি, এখানে হো ব্যবহার করছে। হি উড টেক টু দ্য পার্টি, এখানে কি হবে, হোম। এই যে হি উড, অর্থাৎ একটা ফাইনিট ভার্ব আছে। আচ্ছা, গ্যাপের পূর্বে যদি প্রিপোজিশন থাকে তাহলে গ্যাপের মধ্যে অবজেক্ট হিসেবে হোম ব্যবহার করবে। প্রিপোজিশন যদি থাকে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কী ব্যবহার করা থাকে, হোম ব্যবহার করা হতে হবে। আচ্ছা, আমরা এটা প্রনাউনে পড়ছি। প্রনাউনে কী পড়ছি, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে অবজেক্ট প্রনাউন বসবে। প্রিপোজিশনের পরে সাধারণত অবজেক্ট প্রনাউন বসে। হোম যেহেতু অবজেক্ট হিসাবে কাজ করে সেহেতু কী বসবে, প্রিপোজিশনের পরে হোম বসবে। হোম তো আমরা বললাম, এবার হইবার এবং হোমিবার।
সাধারণত সাবজেক্ট হিসেবে হো বসে অবজেক্ট হিসেবে হোম ব্যবহার করা থাকে, কিন্তু অ্যান্টিসিডেন্ট যদি অনির্দিষ্ট হয়, এটা অ্যান্টিসিডেন্টটা যদি কী হয়, অনির্দিষ্ট হয়। আচ্ছা, তাহলে হুইবার এবং হোমিবার, হুইবার এবং হোমিবার কোথায় ব্যবহার করা হয় থাকে? অ্যান্টিসিডেন্টের সাবজেক্ট হিসাবে যদি অ্যান্টিসিডেন্ট অনির্দিষ্ট হলে সেটার সাবজেক্ট হিসাবে হচ্ছে হুইবার, আর অবজেক্ট হিসাবে হোমিবার। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এখানে দেখি হোম এবং হুইচের কয়েকটা ব্যবহার দিচ্ছে। এখানে বলতেছে অল অফ, মোস্ট অফ, কিসের ব্যবহার দিচ্ছে? হোম এবং হুইচ। আচ্ছা, এখানে অল অফ, মোস্ট অফ, নান অফ, নিদার অফ, আইদার অফ, এনি অফ, সাম অফ, মেনি অফ, মাচ অফ, ফিউ অফ, বোথ অফ, হাফ অফ, ইচ অফ, ওয়ান অফ, টু অফ। আচ্ছা, এই কয়টার পর হোম ব্যবহার করা হয় যদি ব্যক্তি থাকে, আর যদি বস্তু থাকে তাহলে হুইচ। আচ্ছা, এই রিফ্লেক্সিভ প্রণয়ের ব্যাপারটা হচ্ছে যেমন কমপ্লিমেন্টের মাধ্যমে কোনো প্রণয়ের সাবজেক্টকে নির্দেশ করে, তাহলে সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রণয়ন ব্যবহৃত হয়। রিফ্লেক্সিভ প্রণয়ন কোনো সেন্টেন্সের ক্লজ অথবা প্রিপোজিশনের পর কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা থাকে। রিফ্লেক্সিভ প্রণয়ন কোনো সেন্টেন্স অথবা ক্লজ অথবা প্রিপোজিশন এর কমপ্লিমেন্ট, পরিপূরক হিসেবে ব্যবহার করা থাকে, কমপ্লিমেন্ট হিসাবে রিফ্লেক্সিভ প্রণয়ন ব্যবহার করা থাকে। আর কতগুলো ভার্ব রিফ্লেক্সিভ প্রণয়ন সহ বসে, যেমন অ্যাবল, এনজয়, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, প্রাইড ইত্যাদি। আচ্ছা, এখন আচ্ছা, ওয়াল আর নানের একটা ব্যবহার দিচ্ছে এখানে সবার শেষে 45 পৃষ্ঠা। এখানে বলতেছে দুইয়ের মধ্যে সবাইকে বুঝাইতে, কাকে? দুইয়ের মধ্যে উভয়জনকেই বুঝাইতে, বোধ, সরি, দুইয়ের মধ্যে দুইয়ের অধিক বা অনেকের মধ্যে সবাইকে বুঝাইতে বসে অল, আর দুইয়ের অধিক বা অনেকের মধ্যে কেউ নয় এমন বুঝাইতে বসে নান। আচ্ছা, আই কুড নট বাই এনিথিং, আমি কোনো কিছু কিনতে পারি না, বিকজ, কারণ ড্যাশ অফ দ্য শপস ওয়ার ক্লোজড, এখানে অল হবে নাকি নান হবে? এখানে অল হবে। মানে সেন্টেন্স পড়ে যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কী হবে? নান, অল হবে, পজিটিভ একটা অ্যান্সার আসবে। আর যদি সেন্টেন্স কিছুটা পজিটিভ হয় সেক্ষেত্রে নান হবে, অর্থাৎ নেগেটিভ অ্যান্সার আসবে। যেমন এখানে বলছে আই কুড নট বাই এনিথিং বিকজ নান অফ দ্য শপস আর ওপেন। ঠিক আছে, এই যে ওপেন শব্দটা আছে, ঠিক আছে, এখানে পজিটিভ বোঝাচ্ছে, তার অ্যান্সারটা নেগেটিভ হবে। ওকে, আচ্ছা আচ্ছা, বোধ, বোধ কখন বসে? দুইয়ের মধ্যে দুইজনকে বোঝাইতে বোধ। আচ্ছা, এখন আইদার, আইদার কখন বসে? আইদার বসে হচ্ছে গিয়া যে দুইয়ের মধ্যে যে কোনো একজন বা একটাকে বুঝাইতে, যেই কোনো একজন, আইদার। আচ্ছা, আর দুইয়ের মধ্যে কেউ নয় বা কোনোটিই নয়, নেইদার বসে। তাহলে বোধ এবং নেইদারের সঙ্গে একটা সম্পর্ক আছে। আর আইদারটা হচ্ছে গিয়া যে কোনো একজনকে বোঝাইতে, আর কেউ না বোঝাইতে নেইদার। আইদার হচ্ছে একজন, আর কেউ না বোঝাইতে ব্যবহার নেইদার, কিন্তু নেইদারের সঙ্গে সম্পর্ক আছে কার? বোথের। আচ্ছা, ওয়াল এবং নাম দুইটা শব্দ ব্যবহার করা হয় দুইয়ের অধিক জিনিসকে বোঝাইতে, ঠিক আছে। আর বোথ এবং নেদার দুইটাই ব্যবহার করা হয় থাকে দুইয়ের মধ্যে জিনিসকে বোঝাইতে। আইদারও সেম, দুইজনের মধ্যে। আচ্ছা, তাহলে আইদার, নেদার, বোথ, এই তিনটা হচ্ছে দুইজনের মধ্যে। আর অল এবং নাম দুইটা শব্দ ব্যবহার করা হয় থাকে দুইয়ের অধিক বা অনেকের মধ্যে সবাইকে বোঝাতে। হো দ্বারা, আচ্ছা, হো এবং হোমের একটা ব্যবহার আরেকটু দেখে, এটা হচ্ছে একদম ক্লিয়ারলি ব্যবহার করলে যে হো ব্যক্তির পরিচয় বা কাজ বোঝায়, কোনো একটা ব্যক্তির কী বোঝায়? পরিচয় বা কাজ। আচ্ছা, হোম ব্যবহার করে ভার্ব হিসেবে বসে। এক নাম্বার 2 হচ্ছে ভার্বের সঙ্গে বসে এবং ব্যক্তির উপর কোনো কাজ করছে এরকম বোঝায়। হোম যে ব্যক্তি কাজটা করছে তাকে বোঝায়, আর হোম হচ্ছে যার প্রতি কাজটা করা হচ্ছে। এখন উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন হো হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করেছে এটা বলছে। আর যাকে সাহায্য করেছে, যেমন হো হেল্পড ইউ, হোম ডিড ইউ হেল্প, কাকে তুমি সাহায্য করেছো, তার মানে কি কোনো একটা ব্যক্তির উপর কাজ বুঝাইছে। ওকে, আচ্ছা, আচ্ছা, এই পৃষ্ঠা নাম্বার 47, রুল 7, প্রণয়ন অ্যান্টিসিডেন্ট নিয়ে আমরা ফার্স্টে একটু আলোচনা করছিলাম। এখন যদি বলি যে প্রণয়ন হচ্ছে রিলেটিভ প্রণয়ন সবসময় তার অ্যান্টিসিডেন্টের পাশে বসে, ক্রিয়াস্থায়ী বসে তার পাশেই বসে। আচ্ছা, যেমন এখানে বলতেছে দ্য ম্যান হো প্লেট, এই যে দ্য ম্যান হো প্লেট, এই দ্য ম্যানের সাথেই হোটা বসছে। আচ্ছা, দে, দ্যাট, দ্যাম রিলেটিভ প্রণয়নের অ্যান্টিসিডেন্ট হিসেবে বসেন, তাদের পরিবর্তে দুধ ব্যবহার করে থাকে। হো, হুইচ, হোয়াট এই সকল ইন্টারগেটিভ প্রণয়নের পরবর্তী সাবজেক্টকে নির্দেশ করার জন্য দ্যাট বসে। রিলেটিভ প্রণয়ন অ্যান্টিসিডেন্টের অ্যাপোস্ট্রফি এস পসেসিভ ফর্ম অবশ্যই মিনিংফুল হতে হবে। অর্থ বলা হলে নাউনের প্রণয়নের অফ ব্যবহার করে পসেসিভ করতে হবে। আচ্ছা, এখানে অ্যাপোস্ট্রফির যে কথাটা বলছে এটা হচ্ছে কি, এখানে বলতেছে যে রিলেটিভ প্রণয়নটা কোনটা? রিলেটিভ প্রণয়নটা অ্যান্টিসিডেন্ট হিসাবে অ্যাপোস্ট্রফি পসেসিভ প্রনাউন অবশ্যই মিনিং হইতে হবে। অ্যাপোস্ট্রফি দুইটা ক্ষেত্রে বসে। কোন দুইটা ক্ষেত্রে বসে? একটা হচ্ছে সিঙ্গুলার নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এস বসে, আর কম্পাউন্ড নাউনের ওয়ার্ডের শেষে অ্যাপোস্ট্রফি এস বসে। আর প্রনাউনের প্রসেস আর কোনো ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস সাধারণত বসে না, দুইটা ক্ষেত্রে বসে। আরেকটা ক্ষেত্রে বসে সেটা হচ্ছে কি, দুইজন যদি একই জিনিস বোঝায়, অর্থাৎ রহিম অ্যান্ড করিম হাউস, তাহলে সেই ক্ষেত্রে কী বসে? শেষেরটার পূর্বে, এই এসের পূর্বে অ্যাপোস্ট্রফি বসে। যেমন করিমস, তাহলে কি করিমের এসের সাথে এসের পূর্বে একটা অ্যাপোস্ট্রফি বসবে। আচ্ছা, রহিমস অ্যান্ড করিমস হাউস হবে না, রহিম অ্যান্ড করিমস হাউস, ঠিক আছে। অর্থাৎ শেষেরটার পূর্বে এস বসে, এটার পূর্বে অ্যাপোস্ট্রফি বসে। আর পসেসিভ প্রনাউনের সাথে শুধুমাত্র এর যোগ হয়, অ্যাপোস্ট্রফি বসে না, এখানকার রোলস হচ্ছে এটা। কিন্তু এখানে বলতেছে যদি
বসে, যদি অ্যান্টিসিডেন্টটা বসে সেক্ষেত্রে কী হবে, অবশ্যই মিনিংফুল হতে হবে। সেটা তো কমপ্লিমেন্টের যদি কোনো প্রনাউন, যেমন আই নিড নজরুলস পোয়েম, আই নিড দ্য পোয়েম অফ নজরুল, ঠিক আছে, এই যে নজরুলস পোয়েম এটা কোনো মিনিং দিচ্ছে না, সেজন্য কি দিছে, অ্যাপোস্ট্রফি বাদ দিছে। আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের একটা চ্যাপ্টার আছে সাবজেক্ট ভার্ব আছে, এখানে বলতেছে সাবজেক্ট ভার্বের উপর সেন্টেন্সে ডিপেন্ডস করে, সাবজেক্ট ভার্বের উপর সেন্টেন্স ডিপেন্ড করে, ফার্স্টে এখানে এই কথা বলছে। আচ্ছা, সমাজতে একাধিক নাউন এন দ্বারা যুক্ত হলে একই বস্তু বা ধারণা নির্দেশ করলে ভার্ব সিঙ্গুলার হয়, বাট ভিন্ন বস্তু ধারণা নির্দেশ করলে ভার্ব প্লুরাল হয়ে থাকে, ঠিক আছে। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, বাট ব্রেড অ্যান্ড বাটার আর ইনভার্স, মানে একে অপরের পরিপূরক, তার মানে কি বিপরীত, এই জন্য প্লুরাল হয়েছে। সমঝোতা বদলে সিঙ্গুলার আর ভিন্ন বদলে প্লুরাল। আচ্ছা, ইচ এভরি আইদার নেদার ভার্ব সমান সিঙ্গুলার থাকে, আর ইচ প্লাস প্লুরাল হয়ে থাকে, সাবজেক্ট প্লুরাল হয়ে থাকে, ইচ প্লাস প্লুরাল সাবজেক্ট সমান ভার্ব প্লুরাল। তাহলে ইচ এভরি আইদার নেদার সমান ভার্ব প্লাস সিঙ্গুলার হয়, ভার্বটা কী হয়ে থাকে সিঙ্গুলার। আচ্ছা, আর ইচ প্লাস প্লুরাল সাবজেক্ট সমান ভার্বটা কী হবে প্লুরাল। সিঙ্গুলার সাবজেক্ট এর পূর্বে বসতে হবে, ঠিক আছে, সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে বসতে হবে। ইউ হি অ্যান্ড আই সমান আর, ইউ হি অ্যান্ড আই আর, ইউ অ্যান্ড হি আর, ইউ অ্যান্ড আই উড, অর্থাৎ ভিন্ন নাম্বার অথবা পার্সন এবং সাবজেক্ট এন দ্বারা যুক্ত হলে ভার্বটা প্লুরাল হবে, বিভিন্ন নাম্বার এবং পার্সন এন দ্বারা যুক্ত হলে ভার্বটা কী হবে প্লুরাল হবে। আচ্ছা, দি প্লাস নাউন প্লাস এন প্লাস নাউন সমান সিঙ্গুলার। আচ্ছা, আর দি প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, দি প্লাস নাউন প্লাস এন প্লাস নাউন সমান সিঙ্গুলার, ঠিক আছে, দি এর পর একটা নাউন এবং এন দিয়ে আরেকটা নাউন, ঠিক আছে, সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে, ঠিক আছে। আচ্ছা, বা দি প্লাস নাউন অ্যান্ড দি প্লাস নাউন সমান প্লুরাল, ঠিক আছে, দি প্লাস নাউন অ্যান্ড প্লাস নাউন, আরেকটা দিয়ে কথা বলে না কিন্তু, আর যদি দি দুইটা হয়, দি প্লাস নাউন অ্যান্ড একটা এন দিয়ে তারপর আবার দি প্লাস নাউন, দুইটা দি হলে তাহলে কী হবে, ব্যাপারটা প্লুরাল হবে। কারেক্টলি নাও, সিঙ্গুলার ইউনিট বোঝালে সিঙ্গুলার ভার্ব বসবে, আর ভিন্ন বোঝালে ইয়ে হবে আর কি, মানে প্লুরাল হবে। আচ্ছা, ওয়ান অফ ইচ অফ আইদার অফ নেদার অফ, ঠিক আছে, নাউন প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে, এক্ষেত্রে কী হয়, ওয়ান অফ ইচ অফ আইদার অফ নেদার অফ, এদের পরে নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বের প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব এবং প্রনাউন হয় কোনগুলা, এই যে টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, উইথ, ইনক্লুশন, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদি। আচ্ছা, মূল সাবজেক্টের সঙ্গে প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত হলে মূল সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, মূল সাবজেক্টের সঙ্গে কি যুক্ত হয়, প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত হয়, তাহলে মূল সাবজেক্ট অনুযায়ী কী হবে, ভার্বটা বসবে। আচ্ছা, যেমন ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখানে কী বলছে, এই যে দি স্টুডেন্টসের কথা বলছে, ইজ অ্যাবসেন্ট, কিন্তু স্টুডেন্টস থাকা সত্ত্বেও এখানে কি হচ্ছে ইজ অ্যাবসেন্ট। আবার দ্য কালার, এই যে মূল সাবজেক্ট হচ্ছে দি কালার, কী বলছে, মূল সাবজেক্টের সঙ্গে কোনো প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত হলে, ঠিক আছে, এই যে ওয়ান অফ দি, দ্য কালার অফ হিস আইস, কালার হিস আইস ইজ ব্লু, দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন, ফ্লাওয়ার্স এই যে অ্যাস যুক্ত আছে, ঠিক আছে, অফ দ্য গার্ডেন আর বিউটিফুল। আচ্ছা আচ্ছা, কয়েকটা বিষয় এখানে এই ২৫ নম্বর ৫৫তে বলতেছে যে তোমার প্রিপোজিশনের পরে নাউন বা প্রনাউন যে ভার্ব নির্ধারিত হয়, নিচের ক্ষেত্রের প্রিপোজিশনের পরে, কিসের পরে, প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রনাউন থাকে সেই অনুযায়ী ভার্বটা নির্ধারিত হয়। রিলেটিভ প্রনাউনগুলোর পূর্বে যদি কি থাকে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকে। রিলেটিভ প্রনাউন কোনগুলো, হো, হোম, হোস, হুইচ, দ্যাট। আচ্ছা, এর পূর্বে মানে আগে যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, রিলেটিভ প্রনাউনগুলোর পূর্বে যদি ফ্রেজ থাকে, প্রিপোজিশনের পরের নাউন বা প্রনাউন অনুযায়ী, তাহলে প্রিপোজিশনের পরের নাউন পূর্বে যদি কি থাকে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, তাহলে মানে রিলেটিভ প্রনাউনের পূর্বে অর্থাৎ হো এর পূর্বে একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে ধরো, তাহলে কি হবে, প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রনাউনটা থাকবে সেই অনুযায়ী অ্যান্টিসিডেন্ট হবে। নান অফ, মেজরিটি অফ, প্রিপোজিশনাল ফ্রেজ, পার্সেন্টেজ অফ, ফ্র্যাকশন অফ, এগুলার পরে যে নাউন থাকবে সেই অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। ওকে, আচ্ছা, আর এই যে রিলেটিভ প্রনাউনের কথা যে বলতে হবে, একটা ফার্স্টের যে রিলেটিভ প্রনাউনের কথা আমরা বললাম, যে প্রিপোজিশনাল ফ্রেজের কথা বললাম, সেখানে যে একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে এরকম, শি ইজ ওয়ান অফ ইউ, এই যে ওয়ান অফ ইউ, হো, ইজ বা আর, কোনটা হবে এখানে, এই যে ওয়ান অফ একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এরপর ইউ, এই যে একটা শব্দ আসছে, ইউ মানে তুমি, তার মানে কি আর। নান অফের পরেও সেম, এরপরের নাউন বা প্রনাউন যেমন হচ্ছে নান অফ দ্য কাউন্টারফিট মানি, কি মানি, কেমন মানি, কাউন্টারফিট মানি হ্যাজ বিন ফাউন্ড, ঠিক আছে। আচ্ছা, নান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ফিনিশ দ্য এক্সাম, নান অফ দি এর পর স্টুডেন্ট আছে, এই জন্য হ্যাভ। আচ্ছা, মেজরিটি অফ, পার্সেন্টেজ অফ, ফ্র্যাকশন, এগুলো সবগুলো পরে সেম জিনিস। আচ্ছা, রিলেটিভ প্রনাউন সবসময় অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ইউজ করা হয়।
অ্যান্টিসিডেন্ট কাকে বলে, কথা হচ্ছে এটা। আচ্ছা, প্রনাউনটা যে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় ওই নাউনকে অ্যান্টিসিডেন্ট বলা হয়ে থাকে। যেমন রহিম ইজ এ গুড স্টুডেন্ট, হি অ্যালো স্টাডি, হি অলওয়েজ স্টাডি হার্ড। এখানে রহিমের পরিবর্তে ব্যবহৃত হয়েছে হি, এখানে হি শব্দটা রহিমের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, এর জন্য রহিম অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, রহিম কিন্তু অ্যান্টিসিডেন্ট এখানে, ঠিক আছে, এটার একটা সংজ্ঞা এরকম আছে আর কি। আচ্ছা, আর দিয়ার এবং হিয়ার শুরুতে বসলে এরপরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, কী বসবে, এরপরে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী ভার্ব বসবে। আচ্ছা, তারপর ইনডিফিনিট প্রনাউনগুলো, অনির্দিষ্ট প্রনাউন, যেমন এনিওয়ান, সামওয়ান, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ভার্ব সিঙ্গুলার হয়। এনিবডি, এনিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, হোয়াট এভার, নো ওয়ান, নোবডি, নাথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এগুলোর পর। আচ্ছা, নান অফ এবং নো, নান অফ এর পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। আচ্ছা, নো এর পর সিঙ্গুলার কাউন্টেবল নাউন অথবা নন কাউন্টেবল নাউন হলে ভার্ব সিঙ্গুলার হবে। নো এর পর সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি হয় এবং নন কাউন্টেবল নাউন যদি হয়, ঠিক আছে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। আচ্ছা, আর নো প্লাস প্লুরাল নাউন হলে ভার্ব প্লুরাল হবে। আচ্ছা, যেহেতু যে জিনিসগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, যেমন সিজর, শর্ট, পেন, জিন্স, টং, ট্রাউজার, আইগ্লাস, প্লায়ার্স, টুইজার, তো দুইটা জিনিস আছে, যেমন সিজরে কি দুইটা পার্ট আছে, পেন্সের দুইটা পার্ট আছে, এগুলো সাধারণত সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এন নাম্বার অফ এবং ডি নাম্বার অফ, এন নাম্বার অফ এর পর প্লুরাল বা নাউন এবং ভার্ব প্লুরাল হবে, ডি নাম্বারের পর আবার প্লুরাল নাউন থাকলেও ভার্বটা সিঙ্গুলার হয়। ওকে, আচ্ছা, ডিস্টেন্স, মানি এবং টাইম এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব হিসেবে বসে। তারপর ওয়ান, এই যে একাংশ, যেমন 1/3, 1/4 সবসময় তারা সব ক্ষেত্রে ভগ্নাংশ প্লুরাল, সব ক্ষেত্রে ভগ্নাংশ প্লুরাল, শুধুমাত্র দুইটা বিষয়, একটা 1/3, 1/4, এই দুইটা ক্ষেত্রে ভগ্নাংশটা কি সিঙ্গুলার। আচ্ছা, 1/3 অফ দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড। ওকে, আচ্ছা, 2/3 অফ দ্য ওয়ার্ক ইজ ডান, সব সিঙ্গুলার, এই দুটো শুধু প্লুরাল, 1/3, 1/4, এই দুটো শুধু প্লুরাল। আচ্ছা, বোথ, ফিউ, মেনি, আদার, সেভারাল শব্দগুলো সবসময় কাউন্টেবল নাউন প্লুরাল হয় এবং ভার্বটিও প্লুরাল হয়। বোথ, ফিউ, মেনি, আদার, সেভারাল এই শব্দগুলোর পর সবসময় কাউন্টেবল নাউনটা কি হয়, কাউন্টেবল যে নাউনটা সেটা সবসময় প্লুরাল হয় এবং ভার্বটাও প্লুরাল হয়, বোথ, ফিউ, মেনি, আদার, সেভারাল। আচ্ছা, আর ওয়াল, এনি, মোর, সাম, দি, রেস্ট, এরপর আনকাউন্টেবল নাউন হলে ভার্বটা সিঙ্গুলার হয়ে থাকে, কাউন্টেবল নাউন হলে ভার্বটা প্লুরাল হয়ে থাকে। বোথ এবং এন্ড প্লুরাল অলওয়েজ। আচ্ছা, দেশের নাম দ্বারা খেলার দল বোঝালে ভার্বটা প্লুরাল হয়ে থাকে। মেজরিটির দ্বারা দেশের নাম দ্বারা যদি খেলার দল বোঝায় তাহলে কি ভার্বটা প্লুরাল হবে। আচ্ছা, মেজরিটি একা বসলে সিঙ্গুলার আর মেজরিটি অফ শব্দটা বসলে প্লুরাল হয়ে থাকে। দি রেস্ট অফ, আনকাউন্টেবল হলে ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, কাউন্টেবল হলে ভার্বটা প্লুরাল হবে, ঠিক আছে। আচ্ছা, ফ্লক অফ বার্ড, শিপ অফ স্কুল, ফিশেস, হেড অফ ক্যাটেল, প্রাইড অফ লায়ন, প্যাক অফ ডগস, ব্রাঞ্চেস অফ ফ্লাওয়ার, এগুলোর পর ভার্ব সাধারণত সিঙ্গুলার হয়ে থাকে। কোম্পানি, অর্গানাইজেশন, নেম, এগুলো সাধারণত ভার্ব সিঙ্গুলার হয়ে থাকে। আচ্ছা, কোম্পানি, অর্গানাইজেশন, নেম অফ বুক, ফিল্ম, প্লুরাল মনে হলো ভার্বগুলো সিঙ্গুলার, এগুলো প্লুরাল মনে হলো ভার্বগুলো কি সিঙ্গুলার। আচ্ছা, টাইটেল অফ বুক, ম্যাগাজিন, আর্টিকেল, মিউজিক্যাল কম্পিটিশন, এদের পর ভার্ব সবসময় কী হয়, সিঙ্গুলার হয়ে থাকে। কী হয়, কিসের পর, টাইটেল অফ বুক, ম্যাগাজিন, আর্টিকেল, মিউজিক্যাল কম্পোজিশন, কীরকম কম্পোজিশন, মিউজিক্যাল কম্পোজিশন। আচ্ছা, আর ডিউস, আর্নিং, উইনিং, ওয়াজেস, এই যে ডিউস এস আছে কিন্তু, আর্নিংস, উইনিংস, ওয়াজেস, এগুলো ভার্বগুলো প্লুরাল শব্দগুলো এই শব্দগুলোর পর ভার্বটা প্লুরাল হবে।